সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরির পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আজকে আমরা তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2025। পরিবার পরিকল্পনা অধিদপ্তর 2025 সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 1000 শূন্য পদ রয়েছে। পদের সংখ্যা কিন্তু 1000। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 9 আগস্ট 2025। এই বিজ্ঞপ্তিটি 9 আগস্ট প্রকাশিত হয়েছে। পদসমূহ ও সংখ্যা: স্বাস্থ্য সহকারী 210 যোগ 159 যোগ 158, মোট 527টি পদ। বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড। বেতন থাকবে 9300 থেকে 22490 পর্যন্ত। 9300 থেকে 22490 টাকা পর্যন্ত। পরিসংখ্যানবিদ নেবে 5টি পদ। বেতন গ্রেড 14তম। বেতন থাকবে 10,200 থেকে 24,680 পর্যন্ত। কম্পিউটার অপারেটর নেবে 10 জন। গ্রেড থাকবে 16তম। 9,000 থেকে বেতন 21,800 টাকা পর্যন্ত। অফিস সহায়ক পদে নেবে 20 জন। গ্রেড থাকবে 20তম। 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল থাকবে। তারপরে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা সংক্রান্ত নিয়োগকারী নেবে 32 জন। জাতীয় বেতন স্কেল অস্থায়ী থেকে স্থায়ী পরিণত হবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী: স্বীকৃত স্থান থেকে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক, যেমন উচ্চ মাধ্যমিক, স্নাতক প্রভৃতি। উচ্চ মাধ্যমিকে আপনার থাকতেই হবে শিক্ষাগত যোগ্যতা, তারপরে স্নাতক এবং অন্যান্য ডিগ্রি থাকলে সমস্যা নয়। বয়স সীমা: সাধারণ প্রার্থী যারা আছেন তাদের জন্য 18 বছর থেকে 30 বছর পর্যন্ত হতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধী প্রার্থী হলে 18 থেকে 32 বছর হলেও চলবে। আবেদনের মাধ্যম অনলাইনে টেলিটক সিম দ্বারা করতে হবে। আবেদনের সময়সীমা শুরু হয়েছে 7, 11, 12 আগস্ট থেকে 2025 সকাল 10টা থেকে এবং শেষ হবে 28 তারিখ, 31 তারিখ এবং 1 আগস্ট সেপ্টেম্বরে 2025 বিকাল 5টা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ কিন্তু আরও 2 থেকে 3 দিন আছে। 1 তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ। আপনারা দয়া করে 2 দিনের ভিতরে আপনারা আবেদন করে নিন। আর সময় মাত্র 2 দিন আছে, সেজন্য আমার অনুরোধ রইল, যাদের ইচ্ছা তারা অবশ্যই, যাদের স্বপ্ন তারা অবশ্যই আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এবং চাকরির জন্য প্রস্তুতি নিন। আমি আগামীকালকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।